এবারে বেস্টির বার্থডেতে আমি একদমই ওর সাথে দেখা করতে পারিনি, মনটা ভীষণ খারাপ লাগছিল। তাই আজকে সময় বের করে ওর সাথে দেখা করতে চলে গেলাম। কিচ্ছু করতে হবে না আমার জন্য, যেমন করে আছো ওরমই থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সুজুর বার্থডে ছিল নভেম্বরের 27 তারিখ। আমি তার আগেই জিনিসগুলো কিনে রেখেছিলাম, কিন্তু ওকে দেওয়ার মতনই সুযোগ হচ্ছিল না, কারণ তখন চলছিল ব্রাইডাল সিজন। আর 27 তারিখে আমার দুটো ব্রাইড প্লাস সাথে পার্টি মেকআপও ছিল। তাই অনেক দিন থেকে দেখা করব বলে আজকে ফাইনালি ওর সাথে দেখা হবে। সুজিও এম বাজারে কাজ করে, ওরও ছুটি নেই। তাই ওর লাঞ্চ টাইমে ওর সাথে আজকে যোগাযোগ করে যে যখন ওর লাঞ্চ টাইম দিবে তখনই ওর সাথে জাস্ট অল্প দেখা করব। আর দেখা করে আমি যে বার্থডে গিফটগুলো ওর জন্য কিনে রেখেছিলাম ওগুলো ওকে দিব। শুকুর সাথেও কন্ট্যাক্ট করে শুকুর সাথে চলে গেলাম একটু মার্কেটে একটু কেনাকাটি করার জন্য। ঠান্ডা তো পড়ে গেছে, যেহেতু ব্রাইডাল সিজনেও এখানে ওখানে যেতে হয়, তাই কয়েকটা জামা কাপড় আমার জন্য কিনছিলাম। অনেক দিন থেকেই কিনবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে আর বেরোনোই হচ্ছিল না। যেহেতু আজকে বেরিয়েছি তাই ভাবলাম এক কাজে দু কাজ করে নেব। আমাদের কেনাকাটা শেষ, এবার এম বাজারের কাছে চলে এলাম। আমার যে কতটা এক্সাইটেড লাগছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই দেখো আমার বেস্টি, আমরা দুজনকে দেখে এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, মানে কি বলবো। চোখেরই কোণে জল ভরে রোজ, না এটা নয় মিথ্যে যে নয়। ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আরও কাজে ঢোকার পরে ওর সাথে তেমন কোনো কন্ট্যাক্ট নেই আমার, কিন্তু কন্ট্যাক্ট না থাকুক, সেই আগের মতন সম্পর্কটা যেন এখনো থাকে। তাই ওর জন্মদিনে আমার দেওয়া একটি ছোট্ট উপহার। জানি এটা খুবই সামান্য, কিন্তু এখানে আমার অনেক ভালোবাসা লুকিয়ে আছে। আমাদের অনেক পুরনো ফটো এখানে আছে, অনেক পুরনো স্মৃতি। আমি চেয়েছিলাম আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো ফটো ফ্রেম করে রাখার, আর ফটো ফ্রেমে আমার মনের কথাটা লেখা, ডিয়ার বেস্টি, কথা বলাটা না হয় বন্ধ হয়ে যাক, কিন্তু এই মিষ্টি সম্পর্কটা যেন একই থাকে। শুভ জন্মদিন বাবু। কত ভালোবাসি। তার সাথে এই আরেকটি ছোট্ট উপহার, সুজুর জন্য আমার দুটো লাইন বলা। জানি না ইন ফিউচারে কি হবে, কিন্তু এই বেস্টি সম্পর্কটা যেন সারা জীবন আমার সাথে হয়ে থাকে। আমার জীবনে দ্বিতীয়বার কোনো বেস্টি আসবে না। আমার জীবনটা খুবই সিম্পল, খুব অল্প সংখ্যক মানুষ নিয়েই আমার জীবন, তাই এই মানুষগুলোকে হারাতে চাই না। এই তো এখন ওকে টাটা বাই বাই বলে শুকু আর আমি এখন কি করব বুঝতে পারছিলাম না, তাই শুকু বললো চলো একটু নদীর পাড়ে যাই। আমিও বললাম যে চলো। আর এই মানুষটার ব্যাপারে কি আর নতুন করে বলবো, যতই বলবো ততই কম। আর ওখানে জানি না কি নিয়ে কথা বলছিলাম, কথা বলতে বলতে হঠাৎই ওর ইমোশনগুলো বেরিয়ে আসছিল, তাই আমি চুপি করে ভিডিও বানিয়ে নিয়েছি। তোমাদেরকে কিছু কথা শোনাই, দাঁড়াও। সেটা বড় কথা। অ্যাকচুয়ালি না, মানুষ জীবনে যদি চেঞ্জ কেউ হইতে চায় না, কেউ একা কখনো পারে না, কিন্তু তার পাশে কেউ না, কেউ বড় হতে গেলেও না, কেউ মানে সাপোর্টের অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে। আজকে যদি সাপোর্ট না থাকতো, আমার মনে হয় না আজকে আমি তোমার সাথে বর্তমানে এই টাইমে থাকতে পারতাম। আসো 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 আসো, কিচ্ছু করতে হবে না আমার জন্য। এদিকে আসো। আর কিছু না। আসো আসো, এখানে হাত মুখ রাখ, মুখ রাখো। এইভাবে না তো, এই যে এইভাবে, এভাবে রাখ, রাখ 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 রাখ, ভালো লাগতেছে দেখতে। দেখো তো এতটা ইনোসেন্ট দেখতে, যে আমার জন্য তার আগের লাইফটা ছেড়ে এখন টোটালটা চেঞ্জ হয়েছে। আমি তাকে ছেড়ে কোথায় যাই বলো? বাকি কথাগুলো তোমাদেরকে আর শোনালাম না, অন্য আরেকদিন আমাদের জীবনের স্টোরি তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভাবো শুকু আমার থেকে সিনিয়র, কিন্তু আমি তোমাদেরকে আজকে একটা কথা বলে দিই যে আমরা দুজনেই সমবয়সী। আর সমবয়সী হয়েও এই 9টা বছর আমরা কি করে কাটালাম, কি করে একসাথে থেকে কাটালাম, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর সামনেই তোমাদেরকে একটি গুড নিউজও দেওয়ার আছে। তোমরা গেস করো যে গুড নিউজটা কি হতে পারে। এই ব্লগে আমি একদমই বলবো না, তোমরা নেক্সট ব্লগগুলোতে কিন্তু অবশ্যই জানতে পারবে। যাক, অনেকদিন পর আমরা দুজনে একটু সময় কাটালাম এখানে। এবার ও আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ও এখন চলে যাচ্ছে, আর আমি বাকি রাস্তাটা এখন হেঁটেই যাব। সত্যি এরকম একজনকে লাইফে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোকে পাওয়ার ব্যাকুলতা। দেখো হাঁটতে হাঁটতে বাড়িও চলে এলাম। আজকের সারাদিনের ব্লগটা ছিল এইটুকুই। তোমাদের আশা করি অনেক ভালো লেগেছে ব্লগটা। তো দেখা হবে পরে সুন্দর কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। চলো টাটা। চোখেরই কোণে জল ভরে